নির্বাচন হবে না, এটাই শেষ নির্বাচন হবে। আপনারা নিশ্চয়ই এটা চান না। আমরা চাই বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন বেঁচে থাক, আর মোদি বলছে না মোদি একা বেঁচে থাক। তাই আমরা বলছি মোদি যা দেশ থাক, আমরা বলছি মোদি যা দেশ থাক, মানুষ থাক মোদি যা, শান্তি থাক মোদি যা, বিনা পয়সায় রেশন থাক মোদি যা, লক্ষ্মী ভান্ডার থাক মোদি যা। কি মা বোনেরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো? বেড়েছে তো? এবং একটা জিনিস জেনে রাখুন, প্রথম যখন হয়েছিল নিয়মটা করা হয়েছিল 60 বছর পর্যন্ত। এই এপ্রিল মাসের প্রথমে 6 লক্ষ মহিলা এর থেকে বঞ্চিত হতো, তার কারণ তাদের 60 বছর পেরিয়ে গেছিল। তখন আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার 1 নম্বর থাকে, 2 নম্বর থাকে, 3 নম্বর থাকে, তাহলে লক্ষ্মীর ভান্ডার কেন মেয়েরা বয়স হয়ে গেলে বিধবা ভাতার জন্য লাইন দিয়ে দাঁড়াবে? লক্ষ্মীর ভান্ডার যতদিন বেঁচে থাকবে ততদিন পাবে, যতদিন বেঁচে থাকবে ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবে। বিজেপির একটা নেতা হিংসা করে বলে ফেলেছিল লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে আমরা সিট জিতে নিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি তো ক্ষমতা কম নয় বাবা, তুমি বলছো না মানতচু, কোনটা তুমি কোনটা? মনে রেখো, ওল কচু আমরা চিনি, মান কচু আমরা চিনি, কোনটা কোনটা দিয়ে রান্না করতে হবে আমরা খুব ভালো জানি। লক্ষ্মীর ভান্ডার হাত দিতে গেলে আরে আমি তো আছি, আর আমার মা বোনদের হাত খুন্তি ঝাড়না নেই, হাড়ি পড়াই নেই, মা বোনেরা চলে গেলে আরে আমি তো করতে দেবই না। মনে রাখবেন, আমি কথা দিলে 100% কথা রাখি। আমি দেখতে বলেছি আমার 2-3 বছর লাগবে, 1000 কোটি টাকার প্রজেক্ট, একটু সময় লাগবে, অত তাড়াতাড়ি হয়ে পড়লে হবে না। কিন্তু ও বলার সাথে সাথে আমরা কিন্তু সার্ভে করতে শুরু করেছি, এবং ঘাটার মাস্টার প্ল্যান 3-4 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কপালেশ্বরকে লেখায় করে দিয়েছি, দেখেছেন? কপালেশ্বরকে লেখায় করেছি। এই মানুষ ভূয়াকে আমি দেখতাম রোজ চিৎকার করে বেড়াতো কপালেশ্বরকে লেখায়, কপালেশ্বরকে লেখায়। আজকে কিন্তু হয়ে গেছে। ঘাটার মাস্টার প্ল্যানও খুব তাড়াতাড়ি দেখবেন 2-3 বছরের মধ্যে হয়ে যাবে, টাকাটা জোগাড় করতে পারলেই। দেবরা একটা ব্রিজ নিয়ে আমাকে রাধাকান্ত অনেকবার বলেছে, দেবও বলেছে, আমাকে হুমায়ুন কবিও হুমায়ুন চৌধুরীও বলেছে। আমি বলি ওখানে আমাদের কাজ কিন্তু আমরা করে ফেলেছি। রেলকে বলা হয়েছে 70, যেটুকু কাজ বাকি আছে ওদের ব্রিজে ওইটুকু কাজ করে ফেলতে, তাহলে কিন্তু দেবরা ব্রিজটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে, তাতে দেবরার মানুষ অনেক উপকৃত হবে। আমি দাসপুরে এসে অজিত ভুইয়াকে মনে করবো এটা হতে পারে না। আমার দীর্ঘদিনের পূর্ণ ছেলে মমতা ভুইয়া এরপর থেকে অজিত ভুইয়া 1 নম্বর মিদনাপুরি ভাষায় বলি দেশ কাঁপানো ছেলে। জানেন, আমরা বাংলা নিয়ে আন্দোলন করতে গেছি দিল্লিতে, একা 10 ঘন্টার টানা স্লোগান দিয়েছিল। আমাদের দুর্ভাগ্য, ওকে আমরা হারিয়ে ফেলি, ও মারা যায়। ও মারা যাওয়ার পরে আমরা ওর স্ত্রী ও মমতা ভুইয়াকে আমরা ওখান থেকে জিতিয়েছিলাম। কাজে অজিত ভুইয়াকে আমি আজকে দাসপুরের মাটিতে আসবো আর স্মরণ করবো না, এটা কখনো হতে পারে।